খড়গপুরে আইআইটি ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে আরও রহস্য বাড়ছে। রবিবার হস্টেলে শাওন মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ আইআইটিতে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত। কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। খড়গপুরে আইআইটি ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। রবিবার হস্টেলে শাওন মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ আইআইটিতে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত। কি কারণে আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। গোপী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। যেটা জানতে চাইবো, আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা খড়গপুর আইআইটিতে যান, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি, তদন্তকারীদের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, আজ সকালে ফরেন্সিক টিম খড়গপুর আইআইটিতে এসে পৌঁছায়। যে আজাদ হলে যে ছাত্র আত্মহত্যা করেছে, হলের 302 নম্বর রুমে ঢুকে ওরা তদন্ত শুরু করে। শাওনের যেহেতু ওজন ছিল প্রায় 80 কেজি, তার তুলনায় একটা বালির বস্তা এবং দড়ি দিয়ে ওরা ভিতরে গিয়ে তদন্ত শুরু করে, ট্রায়াল করে কিভাবে জানলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে সেই জিনিসগুলো ওরা তদন্ত করে দেখে। পরে যখন তদন্ত শেষ হওয়ার পর আমরা মিডিয়ার সঙ্গে যখন মুখামুখি হয়, ওনার ফরেন্সিক টিম প্রতিনিধিরা মিডিয়াকে কিছু জানাতে অস্বীকার করে। কিন্তু গতকাল এই ঘটনার পরেই তৎপর হয়েছে আইআইটি কর্তৃপক্ষ। সব রকমের সাহায্য করবে বলে যেরকম পুলিশ প্রশাসনকে জানিয়েছে, সেইভাবেই ফরেন্সিক টিমকেও ওরা সব রকমের সাহায্য করেছে বলে আইআইটি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের জানিয়ে রাখি, এই যে খবরের দিকে এখন আমরা নজর রেখেছি, খড়গপুর আইআইটিতে সেখানে এই ছাত্র শাওন মালিকের রহস্য মৃত্যু। ইতিমধ্যেই সেখানে আজ আইআইটি খড়গপুরে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্ত চলছে। রবিবার হস্টেলে শাওন মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যেখান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, আজ সেখানে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তে যে প্রাথমিক রিপোর্ট, তাতে আত্মহত্যার ইঙ্গিত রয়েছে বলে জানা যাচ্ছে। কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।